ডিয়ার ভিউয়ার্স, প্রথমেই জেনে নেওয়া যাক আজকের প্রশ্নগুলো কী কী প্রশ্ন এই ভিডিওতে রয়েছে। বিশেষজ্ঞ কাকে বলে বা এক্সপার্ট কাকে বলে? বিতর্কিত হস্তলিপি প্রমাণের বিভিন্ন পদ্ধতি কী কী? আদালত নিজেই কি একটি বিতর্কিত হস্তলেখা পরীক্ষা করতে পারেন? হস্তলিপি বিষয়ে বিশেষজ্ঞ সাক্ষীর মূল্য কতটুকু? কখন একজন বিশেষজ্ঞের মতামত প্রাসঙ্গিক? আদালতকে একজন বিশেষজ্ঞের মতামত মানতে বাধ্য? কেন বলা হয় আদালতে দেয়া একজন বিশেষজ্ঞের মতামতের জবানবন্দি সাক্ষ্য হিসাবে গ্রহণীয়, তার পূর্বে জমা দেওয়া রিপোর্ট নয়? প্রথম প্রশ্ন দিয়ে শুরু করছি, বিশেষজ্ঞ কাকে বলে বা এক্সপার্ট কাকে বলে? উত্তর, সাক্ষ্য আইনের ৪৫ ধারা অনুযায়ী বিদেশি আইন, বিজ্ঞান, চারুকলা, হস্তলিপি, টিপসহি শনাক্তকরণ বিষয়ে বিশেষ পারদর্শী ব্যক্তিদেরকে বিশেষজ্ঞ বা এক্সপার্ট বা বিশারদ বলে। একজন বিশেষজ্ঞকে উপযুক্ত সাক্ষী হওয়ার জন্য পেশাগত জ্ঞান না থাকলেও চলবে, তবে তাকে বিচার্য বিষয় সম্পর্কে অভিজ্ঞ হতে হবে, তাহলেই তার সাক্ষ্য গ্রহণীয় হবে। পরের প্রশ্ন, বিতর্কিত হস্তলিপি প্রমাণের পদ্ধতি কী কী? উত্তর, ১. হস্তলিপি সম্পর্কে যারা অভিজ্ঞ এমন ব্যক্তিদের অভিমত দ্বারা বিতর্কিত হস্তলিপি প্রমাণ করা যায়। বিদেশি আইন, চারুকলা, বিজ্ঞান ইত্যাদি বিষয়ে আদালতকে যখন সিদ্ধান্তে আসতে হয়, তখন এই সকল বিষয়ে অভিজ্ঞ বা পারদর্শী ব্যক্তিদের অভিমত আদালতে প্রাসঙ্গিক হয়। ধারা ৪৭। ২. হস্তলিপি সম্পর্কে যারা পরিচিত এমন ব্যক্তিদের অভিমত দ্বারা বিতর্কিত হস্তলিপি প্রমাণ করা যায়। কোনো দলিল কোন ব্যক্তির দ্বারা লিখিত বা স্বাক্ষরিত হয়েছে কিনা সে বিষয়ে আদালতকে যখন সিদ্ধান্তে আসতে হয়, তখন এই হস্তলিপির সাথে পরিচিত ব্যক্তিদের অভিমত আদালতে প্রাসঙ্গিক হয়। ধারা ৪৭। লেখকের নিজের সাক্ষ্য দ্বারা বিতর্কিত হস্তলিপি প্রমাণ করা যায়। কোনো দলিল কোনো ব্যক্তির দ্বারা লিখিত বা স্বাক্ষরিত হয়ে থাকলে উক্ত দলিল যে তার দ্বারা লিখিত বা স্বাক্ষরিত হয়েছে তা প্রমাণ করতে হবে। ধারা ৬৭। স্বীকৃত বা প্রমাণিত স্বাক্ষর দ্বারা বিতর্কিত হস্তলিপি প্রমাণ করা যায়। ধারা ৭৩। কোনো স্বাক্ষর বা সিলের সাথে তুলনা করে বিতর্কিত হস্তলিপি প্রমাণ করা যায়। ধারা ৭৩। যার বিরুদ্ধে দলিলটি দাখিল করা হয়েছে সেই ব্যক্তির স্বীকৃতি দ্বারা বিতর্কিত হস্তলিপি প্রমাণ করা যায়। পারিপার্শ্বিক সাক্ষ্য দ্বারাও বিতর্কিত হস্তলিপি প্রমাণ করা যায়। পরের প্রশ্ন, আদালত কি নিজেই একটি বিতর্কিত হস্তলেখা পরীক্ষা করতে পারেন এবং সেই অনুযায়ী বিচার করতে পারেন? উত্তর, সাক্ষ্য আইনের ৭৩ ধারা অনুযায়ী স্বীকৃত বা প্রমাণিত স্বাক্ষর লিখন বা সিলের সাথে অন্য কোনো স্বাক্ষরের তুলনা করে বিতর্কিত হস্তলিপি প্রমাণ করা যায়। এক্ষেত্রে আদালত স্বয়ং সংশ্লিষ্ট হস্তাক্ষর গ্রহণ করে পূর্বে গ্রহণকৃত হস্তাক্ষরের সাথে তুলনা করে দেখতে পারেন। ন্যায় বিচারের স্বার্থে আদালত এমন পরীক্ষা করে থাকেন, তবে এক্ষেত্রে আদালতকে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হয়। সুতরাং বলা যায় আদালত নিজেই একটি বিতর্কিত লেখা পরীক্ষা করতে পারেন এবং সেই অনুযায়ী বিচার করতে পারেন। পরের প্রশ্ন, হস্তলিপি বিষয়ে বিশেষজ্ঞ সাক্ষীর মূল্য কতটুকু? উত্তর, বিদেশি আইন, বিজ্ঞান, চারুকলা, হস্তলিপি, টিপসই শনাক্তকরণ বিষয়ে বিশেষ পারদর্শী ব্যক্তিদেরকে বিশেষজ্ঞ বা এক্সপার্ট বা বিশারদ বলে। একজন বিশেষজ্ঞকে উপযুক্ত সাক্ষী হওয়ার জন্য পেশাগত জ্ঞান না থাকলেও চলবে, তবে তাকে বিচার্য বিষয় সম্পর্কে অভিজ্ঞ হতে হবে, তাহলে তার সাক্ষ্য গ্রহণীয় হবে। তবে বিশেষজ্ঞের সাক্ষ্য খণ্ডনযোগ্য সাক্ষ্য। বিশেষজ্ঞকে আদালতে উপস্থিত হয়ে তার অভিমত ব্যক্ত করতে হবে। তিনি ডাকযোগে তার অভিমত প্রেরণ করলে আদালতে তা গ্রহণীয় হবে না, কারণ বিশেষজ্ঞদের অভিমত যেহেতু খণ্ডনযোগ্য সেহেতু প্রতিপক্ষ তাকে জেরা করতে পারেন, কিন্তু ডাকযোগে অভিমত প্রেরণ করলে জেরা করার সুযোগ থাকে না। আঙ্গুলের ছাপ পরিবর্তন হয় না, কাজেই এই বিষয়ে বিশেষজ্ঞদের অভিমত অধিক গুরুত্বপূর্ণ। কিন্তু হস্তলিপি বা হাতের লেখা বা স্বাক্ষর পরিবর্তন হয়, সেক্ষেত্রে বিশেষজ্ঞদের অধিক সতর্কতা অবলম্বন করতে হয়। সুতরাং বলা যায়
হস্তলিপি বিষয়ে বিশেষজ্ঞের সাক্ষ্যের মূল্য অনেক বেশি। পরের প্রশ্ন, কখন একজন বিশেষজ্ঞের মতামত প্রাসঙ্গিক হয়? সাক্ষ্য আইনের ৪৫ এবং ৪৬ ধারা অনুযায়ী নিম্নের ক্ষেত্রে একজন বিশেষজ্ঞের মতামত প্রাসঙ্গিক। ধারা ৪৫, বিদেশি আইন বিষয়ে, বিজ্ঞান বা চারুকলা বিষয়ে, হস্তলিপি বিষয়ে, টিপসই বিষয়ে যারা অভিজ্ঞ তাদের অভিমত প্রাসঙ্গিক হবে। তবে কোনো বিশেষজ্ঞ যখন কোনো অভিমত প্রদান করবেন তখন উক্ত অভিমতের যৌক্তিকতা দেখাতে হবে। এই অভিমত আদালতে সরাসরি প্রদান করতে হবে। ডাকযোগে অভিমত প্রেরণ করলে গ্রহণীয় হবে না। বিশেষজ্ঞ তার অভিমত জবানবন্দি আকারে প্রদান করবেন এবং প্রতিপক্ষ তাকে জেরা করবেন অথবা আদালত উক্ত অভিমত মূল্যায়ন করবেন। ধারা ৪৬, বিশেষজ্ঞদের অভিমত প্রাসঙ্গিক হলে সেই অভিমতের সমর্থনকারী বিষয় বা অসমর্থনকারী বিষয়ও প্রাসঙ্গিক হবে। পরের প্রশ্ন, আদালতকে একজন বিশেষজ্ঞের মতামত মানতে বাধ্য? উত্তর, বিদেশি আইন, বিজ্ঞান, চারুকলা, হস্তলিপি, টিপসই শনাক্তকরণ বিষয়ে বিশেষ পারদর্শী ব্যক্তিগণ হলেন বিশেষজ্ঞ। যখন এই বিষয়ে আদালতকে কোনো সিদ্ধান্তে আসতে হয় তখন বিশেষজ্ঞের অভিমত একান্ত প্রয়োজন, কারণ কোনো ব্যক্তি জ্ঞানের আওতার বাইরে নয়। তবে বিশেষজ্ঞদের মতামত আদালতকে মানতেই হবে বিষয়টি এমন নয়, কারণ বিশেষজ্ঞদের ভুল হতে পারে বা বিশেষজ্ঞের মতামত পক্ষপাতিত্বমূলক হতে পারে। বিশেষজ্ঞের মতামত আদালতের বিচার কার্য সহায়ক হিসেবে কাজ করে। সুতরাং বলা যায় বিশেষজ্ঞের মতামত আদালত ইচ্ছা করলে গ্রহণ করতে পারেন, আবার নাও করতে পারেন। পরের প্রশ্ন, কেন বলা হয় আদালতে দেয়া একজন বিশেষজ্ঞের মতামতের জবানবন্দি সাক্ষ্য হিসেবে গণ্য হয়, তার পূর্বে জমা দেয়া রিপোর্ট নয়? উত্তর, সাক্ষ্য আইনের ৪৫ ধারা অনুযায়ী বিদেশি আইন, বিজ্ঞান, চারুকলা, হস্তলিপি, টিপসই শনাক্তকরণ বিষয়ে বিশেষ পারদর্শী ব্যক্তিগণ হলেন বিশেষজ্ঞ। যখন এই বিষয়ে আদালতকে কোনো সিদ্ধান্তে আসতে হয় তখন বিশেষজ্ঞের অভিমত একান্ত প্রয়োজন, কারণ কোনো ব্যক্তি জ্ঞানের আওতার বাইরে নয়। যেমন কোনো দলিল ক এর লিখিত কিনা এই নিয়ে প্রশ্ন দেখা দিলে এই বিষয়ে প্রমাণের জন্য ক এর লিখিত অন্য একটি দলিল হাজির করা হলো। এক্ষেত্রে হস্তলিপি বিশেষজ্ঞদের অভিমত আদালতের প্রাসঙ্গিক হবে। একজন বিশেষজ্ঞকে উপযুক্ত সাক্ষী হওয়ার জন্য পেশাগত জ্ঞান না থাকলেও চলবে, তবে তাকে বিচার্য বিষয় সম্পর্কে অভিজ্ঞ হতে হবে, তাহলে তার সাক্ষ্য গ্রহণীয় হবে। তবে বিশেষজ্ঞের সাক্ষ্য খণ্ডনযোগ্য সাক্ষ্য। বিশেষজ্ঞকে আদালতে উপস্থিত হয়ে তার অভিমত ব্যক্ত করতে হবে। তিনি ডাকযোগে তার অভিমত প্রেরণ করলে আদালতে তা গ্রহণীয় হবে না, কারণ বিশেষজ্ঞের অভিমত বা মতামত যেহেতু খণ্ডনযোগ্য সেহেতু প্রতিপক্ষ তাকে জেরা করতে পারেন, কিন্তু ডাকযোগে অভিমত প্রেরণ করলে জেরা করার সুযোগ থাকে না। সুতরাং বিশেষজ্ঞকে আদালতে উপস্থিত হয়ে তার অভিমতের যৌক্তিকতায় জবানবন্দি প্রদান করতে হবে। পরিশেষে বলা যায় আদালতে দেয়া একজন বিশেষজ্ঞের মতামত জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণীয় হয়, এটি তার পূর্বে জমা দেওয়া কোনো রিপোর্ট নয়। ধন্যবাদ ভিউয়ার্স।